কোচবিহারে দুই হেভিওয়েট মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তারা সভা করতে চলেছেন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। লক্ষ্মীবারে ভোট প্রচারে কোচবিহারে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মেগা ডুয়েল। ঠিক যেরকম ভাবে তন্নিষ্ঠাও বললো, আমিও বললাম মেগা ডুয়েল আজ। এদিকেই আমাদের সবার প্রথম নজর রয়েছে, কারণ একদিকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন, কি বলবেন, এবং অবশ্যই দুজনেরই নজর উত্তরবঙ্গ, অর্থাৎ টার্গেট উত্তরবঙ্গ। কোচবিহারের রাসমেলা ময়দান, সেখানে নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী। কি বার্তা দেন সেদিকে নজর। অন্যদিকে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হয়ে মাথাভাঙার গুমানির হাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে সুমন কল্যাণ রয়েছেন, আরেকদিকে সায়ন্ত রয়েছেন। আমি প্রথমে সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গে রয়েছেনই, আজ তার কি বার্তা পেতে পারি আমরা তার কাছ থেকে, কি মনে হচ্ছে? থাকার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে জনসভা করতে শুরু করলেন। আজ কোচবিহারের তার দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে গুমানির মাঠে এই জনসভা করতে চলেছেন তিনি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছে গিয়েছেন এবং মমতা, আমি তোমাকে আমার ক্যামেরা পার্সন সমরকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে ইতিমধ্যে গুমানির মাঠে কিন্তু প্রচুর দলীয় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং তারা মাথাভাঙা 2, মাথাভাঙা 1 ব্লকের কর্মী সমর্থকরা মূলত আসছেন। দেখো, কোচবিহার মূলত পাখির চোখ করা হচ্ছে তৃণমূলের তরফে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মূলত লক্ষ্য হচ্ছে যে এই কোচবিহার আসন, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেখানকার সাংসদ, সেই আসনটি বিজেপির হাত থেকে দখল করা। মূলত এই আসনের গত লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে রাজবংশীদের একটা বড় সাপোর্ট বিজেপির দিকে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 2019 এবং 21 এই দুটি বার, অর্থাৎ বিধানসভা লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি খুব একটা স্পষ্ট নয়, তবে সাধারণ মানুষের মধ্যে বেশ খানিকটা উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে, সেই ছবিটা অন্তত নজরে আসছে। তোমার সাথে আবারও কথা হবে। একদিকে যেমন কোচবিহারের হারানো জমি ফিরে পেতে মরিয়া শাসক দল, পিছিয়ে নেই বিজেপিও। সেখানে অর্থাৎ উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি বিজেপির। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই টুইট করেছেন যে তিনি উদ্গ্রীব কখন কোচবিহারে তিনি সভা করবেন এবং সকলের সঙ্গে কথা বলবেন। সমস্যাটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন কল্যাণ, এই মুহূর্তে হাওয়া কি বুঝছো, কি বলছেন কর্মীরা, কি বলছেন সাধারণ মানুষ? দেখো, সকাল থেকেই আমরা এখানে রয়েছি। প্রধানমন্ত্রী এখানে আসবেন 3টের পর, 3টের কিছু আগেই হেলিকপ্টারে এসে পৌঁছবেন কোচবিহার এয়ারপোর্টে, তারপরেই কিন্তু সভা মঞ্চে আসবেন। আমি সবার ছবিটা একটু দেখাতে বলবো, এ পাশ দিয়ে যদি দেখানো যায়। দেখো, এখনই কিন্তু অনেকেই কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন, মহিলারা চলে এসছেন। মাঠের প্রায় অনেকটা অংশই কিন্তু ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে এবং কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের এখানে অনেকেই রয়েছেন। তাদের সাথে একটু যদি আমরা কথা বলি। প্রধানমন্ত্রী আসবেন, অনেক উৎসাহিত, এত উৎসাহিত কোনোদিন আমরা মনের ভিতরে যে প্রস্ফুটিত আনন্দ, এটা বিয়ে বা অনুষ্ঠান তার থেকেও বেশি মনে হচ্ছে আমাদের কাছে। অনেক বড় অনেক বুঝতেই পারছো যে একটা উচ্ছ্বাস ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এখানে প্রচুর মহিলা আমরা দেখছি, অনেক মহিলা ইতিমধ্যে এসছেন। যতদূর চোখ যাবে এখানে কিন্তু মানুষ ইতিমধ্যেই, দেখো, সভা মঞ্চের অনেকটা অংশ ভর্তি হয়ে গেছে। ফলে যে উচ্ছ্বাস এই মুহূর্তে দেখা যাচ্ছে, এটা কিন্তু এখনো প্রায় 3 ঘন্টার মতো বাকি আছে প্রধানমন্ত্রী আসতে। তাতে যে কি অবস্থা এখানে তৈরি হবে, তাতে কিন্তু এই ছবিটা অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কোন দিকে যাবে। সব মিলিয়ে এই মুহূর্তের যে উন্মাদনা কোচবিহারের এই রাসমেলা ময়দানে, সেটা কিন্তু জানান দিচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসার আগেই গোটা এলাকা কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে। সুমন কল্যাণ, বোঝা যাচ্ছে যে সেখানকার মানুষজন উদ্গ্রীব হয়ে আছেন, উৎসুক হয়ে রয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখন আসবেন, তিনি কখন বার্তা দেবেন। সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেখানকার হাওয়াটা বুঝতে পারছি। আর এই নিয়ে ইতিমধ্যে আমরা কিছু প্রতিক্রিয়া পেয়েছি। দিলীপ ঘোষ কি বলছেন, সুকান্ত মজুমদার কি বলছেন, শোনাব। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় অবশ্যই উজ্জীবিত। গতবার লোকসভা নির্বাচনে একটি মাত্র লোকসভা আমাদের হাতছাড়া হয়েছিল, দক্ষিণ মালদা। বাকি সবকটি লোকসভা উত্তরবঙ্গের আমরা জিতেছিলাম। এবার
আমরা প্রত্যেকটি একটি বাদ চলে গেছিলো, ওটাও আমরা বাদ যেতে দেব না। এবার ওটাও জিতবো এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সময় দিচ্ছে, এরপরে তিনি আরও কয়েকটি সভা করবেন উত্তরবঙ্গে। বোঝাই যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ধোঁয়াধার ব্যাটিং, এবং আজকে চিত্র পরিষ্কার হয়ে যাবে যে এখানে প্রধানমন্ত্রীর সবাই ভিড় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা সভা প্রমাণ করে দেবে যে আগামী দিনে ভারতবর্ষ কাকে নিয়ে সামনে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন, সেই ছেঁড়া কাঁথায় রিপু দ্বারা কাজ করছেন। এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গণ্ডগোল বেঁধে যায়, উত্তরবাংলায় গেলে রাঢ়বাংলায় গণ্ডগোল বেঁধে যায়। এখন মহা মুশকিলে পড়েছেন উনি।